2024 সালের 2 আগস্ট বা 33 জুলাই ছিল শুক্রবার। এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন কর্মসূচি ঘোষণা করেন। সারা দেশে বিক্ষোভ মিছিল এবং পরদিন 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এদিন রাতে হোয়াটসঅ্যাপে এক বার্তায় নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও একই বার্তা শেয়ার করেন। অন্যদিকে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক লাইভে এসে 3 আগস্ট দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেন। তিনি বলেন 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হবে, অর্থাৎ কেউ ট্যাক্স এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করবেন না। আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, বাংলাদেশ সচিবালয় সহ সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, গণভবন ও রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না। সরকারকে কেউ যাতে কোনো সহযোগিতা না করে এই আহ্বান জানিয়ে হান্নান মাসুদ বলেন, দেশের জনগণকে এমনভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে যাতে সরকার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে না পারে। এর আগের দিন 1 আগস্ট আন্দোলনের 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজত থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তারা এক যৌথ বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং আন্দোলনে হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন। পুলিশ দাবি করে নিরাপত্তার স্বার্থে ছাত্রনেতাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। তবে আন্দোলনকারীরা বলেন তারা পুলিশের কাছে কোনো নিরাপত্তা চাননি, তাদের আটকে রাখা হয়েছিল অসাংবিধানিক ও বেআইনিভাবে। ডিবি হেফাজত থেকে মুক্তি হওয়া সমন্বয়করা জানান, 30 জুলাই থেকে তারা ডিবি হেফাজতে থাকা অবস্থায় অনশন শুরু করেন, কিন্তু বিষয়টি পরিবারের কাছে গোপন রাখা হয় এবং তাদের জোর করে গোয়েন্দা কার্যালয়ের খাবার টেবিলে বসানো হয়। ডিবি কার্যালয় থেকে দেয়া এক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি প্রসঙ্গে তারা বলেন, এই বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। এদিকে 2 আগস্ট শুক্রবার হাজার হাজার মানুষ রাজধানীসহ সারা দেশে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান। আমার ভাই, আমার সন্তানকে হত্যা করা হয়েছে এই দেশে। বাস্তবে কতজন নিহত হয়েছে সেই সংখ্যা তো আমরা জানি না, সেই সংখ্যা আমাদের জানতে হবে, জাতিকে জানাতে হবে। একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু, এবং এর প্রতিকার হওয়াটা খুব জরুরি। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। সোচ্চার হোক যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। রাস্তায় আমাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। তিনি তো এমন নীতি তৈরি করেন যে নীতিতে আমার সন্তান গুলিবিদ্ধ হয়, তার সন্তান তো এই দেশে পড়াশোনা করে না। বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধড়কভাবে মারপিট করা হয়। এদিন হবিগঞ্জ ও খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 2 জন নিহত হন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এদিন কমপক্ষে 150 জন আহত হন। এছাড়া ঢাকার উত্তরা, সিলেট, খুলনা, নরসিংদী, চট্টগ্রাম ও নোয়াখালীতেও বিক্ষোভ চলাকালে সংঘাতের ঘটনা ঘটে। রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 3 জন রাবার বুলেটে আহত হন। গণমাধ্যমের খবরে বলা হয়, তৎকালীন শাসনকালের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
এদিন রাজধানীর সায়েন্স ল্যাব, মিরপুর 10, আফতাবনগর ও শাহবাগে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। টাঙ্গাইল শহরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েক হাজার আন্দোলনকারী, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। রাজধানীতে ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক এবং নাগরিক সমাজের সদস্যরা বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দ্রোহযাত্রা নামে একটি গণমিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পথে আরও অনেকে এতে যোগদান করেন। হাজারো বিক্ষোভকারী এই দ্রোহযাত্রায় অংশ নেন, যাদের হাতে ছিল স্টেপ ডাউন হাসিনা, ছাত্র হত্যার বিচার চাই এবং গুলিতে মরতে পারে পিছু হাঁটব না লেখা প্লেট কার্ড। তারা গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাযজ্ঞের বিচার, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সরকারের পদত্যাগের দাবি জানান। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা নিয়ে ছাত্রদের দাবির পরিপূর্ণ বাস্তবায়ন সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল সরকার ও ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে অসৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।